নমস্কার, আমি শুভেন্দু, আপনাদের হোস্ট। এসে গেছি আমার প্রথম বিদেশ ভ্রমণের পঞ্চম পর্ব নিয়ে। আমার প্রথম বিদেশ ভ্রমণের আজ তৃতীয় দিন ভিয়েতনামের এই দানাং শহরে। কিভাবে যে ছুটির দিনগুলো পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না, কিন্তু আমি খুব আনন্দ উপভোগ করছি এই ভ্রমণে এসে এবং নিজের স্মৃতিতে ধরে রাখছি আমার প্রথম বিদেশ ভ্রমণ। আজ সকাল থেকেই মেঘলা আকাশ আর বৃষ্টি। জানি না আজকের দিনের ভ্রমণটা কেমন হবে, কিন্তু যতই বৃষ্টি হোক বা আকাশ মেঘলা থাকুক না কেন, আমরা ঘুরবই এবং যেখানেই ঘুরব আপনাদের তা দেখাবো। আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে বানা হিলস। দানাং থেকে বানা হিলসের দূরত্ব 20.2 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 45 মিনিট। কিন্তু আমাদের ড্রাইভার আজকে উল্টো কথা বলছে, ওরা বলছে যে আজকে নাকি বেশি সময় লাগবে, প্রায় 1 ঘন্টা বা 1 ঘন্টা একটু উপরেও যেতে পারে। যাই হোক, আমাদের কাছে সময় আছে, আমাদের সেটা নিয়ে চিন্তা নেই। আমরা আজকে বৃষ্টি বাদলের দিনে বেরিয়েছি ঘুরবো, যেখানেই ঘুরবো সেটা আপনাদেরকে দেখাবো। আমি লোকমুখে শুনেছি যারা বানা হিলসে যায়নি তারা কিন্তু এই গন্তব্যটি খুব উপভোগ করবেন। আর হ্যাঁ, এই গন্তব্যটি অবশ্যই আপনাদের তালিকা রাখতেই হবে। কেন, সেটা আপনারা আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য বানা হিলসের দিকে। তো যেতে যেতে রাস্তায় যেটা দেখবো সেটা দেখাচ্ছি নিশ্চয়ই, কিন্তু সাথে সাথে একটা কাজ করে রাখলে হয় না। যখন আমরা যাচ্ছি রাস্তায়, আপনাদের মনে থাকতে থাকতে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা নিশ্চয়ই দাবাবেন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর আমার ফ্যামিলির পুরনো সদস্যরা যারা আছেন তারা নিশ্চয়ই একটা কমেন্ট করে দেবেন বা একটা লাইক দিয়ে দেবেন, তাতে আমি খুব উপকৃত হব, ভীষণ সাহস পাবো আগামী দিনের কাজগুলো যেন আমার আরও ভালো হয়। থ্যাংক ইউ, আমার সাথে থাকুন। আমরা চলেছি বানা হিলসের দিকে। দুই ধারে সবুজ, মাঝে বৃষ্টিতে ভেজা সুন্দর রাস্তা। আমার না এই দৃশ্যটা দেখে আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে। যাক, আপনাদেরকে শোনাই, কেমন লাগে জানাবেন কিন্তু। বৃষ্টি পড়ে মনের কোণে স্মৃতির ছবি আঁকে, ছোট্টবেলার মাঠের গল্প মন খুঁজে ফিরে ডাকে। জলের ছোঁয়ায় মাটি ভেজে গন্ধ আসে তাজা, বৃষ্টির ছন্দে মন হারায় স্বপ্ন হয় সাজা। ঝড়ো ঝড়ো সুরে বৃষ্টি গানে ভরায় প্রাণ, মেঘলা আকাশ হাসি খুঁজে দেয় সুখের দান। আজকে বৃষ্টি আর মেঘ থাকার জন্য আমরা একটা কুয়াশা আচ্ছন্ন বানা হিলস দেখতে চলেছি। সেটা আমি ওয়েদার দেখে অনুভব করেই বলছি। যেমনটাই হোক, এখানেও সুন্দরতা খুঁজে পাওয়া যাবে। এখন আপনাদেরকে একটা ছোট্ট ডিটেলস দিয়ে দেই। বানা হিলসে যাওয়ার জন্য টিকিট প্রাইস হচ্ছে 7 লক্ষ ডং। ইটস নিয়ার অ্যাবাউট 2300, 2300 টাকা লাগবে। আর তাতে খাবার আপনাদের ইনক্লুড আছে। আমরা টিকিট করেছি আমাদের হোটেল রেডিসন দানাং থেকে। আমরা খাবার খেয়ে বেরিয়েছি, তো আমাদের টিকিটে আমরা খাবারটাকে ইনক্লুড করাইনি। তাতে আমাদের পড়েছে 6 লক্ষ ডং, মানে 2000 টাকা। আমরা পৌঁছে গেছি। এখান থেকে আরেকটা গাড়িতে আমাদেরকে নিয়ে এন্ট্রান্স অবধি আমাদেরকে নিয়ে যাবে। জাস্ট গাড়ির অপেক্ষায় আছি। যেভাবে বৃষ্টি পড়ছে, চলুন এটাও একটা আনন্দের, এনজয় করতে হবে। নো কমপ্লেইন, কোনো কমপ্লেন করলে চলবে না, তাহলে এনজয় করা যাবে না।
এখন আমরা এন্ট্রান্স থেকে রোপওয়ে স্টেশন অবধি যাচ্ছি। এই যাওয়া রাস্তাটা বেশ খানিকটা লম্বা। কিছু দূর হাঁটবো, তারপরে এসকেলেটর, কিছু দূর হাঁটবো, তারপরে আবার এসকেলেটর, এভাবে বেশ কয়েকটা এসকেলেটর আছে, কিছু হাঁটা আছে, সব মিলিয়ে আমাদের 30 মিনিট তো লেগেই যাবে। এই যে যাওয়ার পথে আশেপাশে সাইড দিয়ে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, সত্যি এখানে যদি না আসেন এটাকে বোঝানো যাবে না। এত সুন্দর, এখানে এলে পরেই এটা অনুভব করা যেতে পারে। মনে হচ্ছে এখানেই থেকে যাই, বারবার তাকিয়ে থাকি এই দৃশ্যের দিকে। এভাবেই আমাদের এই রাস্তাটা কেটে যাচ্ছে, সময়টা কীভাবে পার হয়ে যাচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। আমাদের কিন্তু অসুবিধা হচ্ছে না বা কোনো কষ্ট হচ্ছে না এতটা পথ চলার জন্য। খুব ভালো লাগছে, খুব আনন্দ করছি। দেখুন কি অপূর্ব দৃশ্য, মেঘাচ্ছন্ন আকাশ, মেঘে ঢেকে আছে পাহাড়, সাদা ঝর্ণা, দেখতে অপূর্ব লাগছে দৃশ্যটা। যথারীতি আমরা কেবল কার স্টেশনে পৌঁছে গেছি, এখানে অপেক্ষা করছি। দেখা যাক এখানে কতটুকু সময় লাগে। এখানে সবকিছুই সিস্টেমেটিক, তাই লাইনে তো লাগতেই হবে। দাঁড়িয়ে আছি, এবার ঘামও ঝরছে, বেশ গরম লাগছে। আমার ভাতিজির ব্যাগটা খুব সুন্দর। তোমার ব্যাগটা খুব সুন্দর লাগছে, কালারফুল। হ্যাঁ, বাহ, কোথা থেকে নিয়েছ? গুজরাতি লেন। বাহ, যারা দেখবেন এটা আমাদের মিমিকে কন্ট্যাক্ট করবেন, অস্মিতা তালুকদার। হ্যাঁ, যাদের এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন অস্মিতাকে। ওর কোলাবোরেশন আছে কোম্পানির সাথে। লাইনে লেগে এ অবধি আসতে আমাদের 15 থেকে 20 মিনিট সময় লেগে গেছে। এখন বোর্ডিং শুরু হচ্ছে, আমরা আমাদের অপেক্ষায় আছি। এবার খুব কাছে চলে এসছি। দেখ, যেটাই আমি ভয় করছিলাম, বুঝলি, 10 জন করে ও 10 জনে পড়েছে, 9 জন। হ্যাঁ, আমার ফ্যামিলি। আচ্ছা, যাক যাক, এটা একটা বাঁচা গেছে। 10 জন করে। হ্যাঁ, আমাদের মিমি খুব এক্সপার্ট। আমি কিন্তু জানলায় বসবো। আমি জানলায় বসবো। দুজন দিকে 4টে জানলা আছে। চারজন চারদিকে বসবো। হ্যাঁ, চারজন আমরাই প্রথমে। হ্যাঁ, প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে, কে কোথায় বসবে। হ্যাঁ, যাস না কিন্তু, তুই আগে ঢুকিয়ে দেবে। ও বাচ্চা না, গ্যাপটা বাড়া। হ্যাঁ, শান্তি। যাক, এবার আমরা একসাথে যাবো। যা বোর্ডিং হয়ে গেছে,
আমরা সবাই এসে গেছি। যেগুলো সব সবগুলো বললে একসাথে You're India? Yes. Yeah. I'm Korea. 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 Okay. Oh, nice. We are very fine family. Okay, oh yeah. 때문에 영어 잘하네. 열심히 공부해라 영어. 진짜. For a Korean family. 우리 열심히 해야 돼 우리 집이. 엄마 약도 챙겨놓고 영어도 잘하고. দেখ মিমি একটা রাস্তা দেখিয়েছে, ওটা একটু এটা ক্যামেরা নিয়ে যাবে। কেবল কারের জার্নি শুরু হওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলাম যে কেবল কারে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। আমাদের সময় লেগে গেছে 45 মিনিট, ভেন্টিলেশন নেই, সাফোকেশন হচ্ছে। আপনি দেখেছেন যে কোরিয়ান ফ্যামিলি ছিল, ওরা রেইনকোটটা আগেই পরে নিয়েছিল, ওদের সাফোকেশন আরও বেড়ে যায়, ওরা বমি করতে করতে পৌঁছয়। আমি মনে করি ভিয়েতনাম ট্যুরিজম ডিপার্টমেন্টের এ বিষয়ে একটা ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ট্যুরিস্টরা এই অসুবিধা ফেস না করে। বৃষ্টি, মেঘ, কুয়াশা, সাথে ঠান্ডাও খুব বেশি লাগছে। এখন আমাদের প্রথম কাজ হলো যে আমাদেরকে একটা রেইনকোট জোগাড় করতে হবে আমাদের সবার জন্য। তো আমরা নিচে থেকে আসার সময় আমরা রেইনকোটটা নিয়ে আসিনি, ভাবিনি এভাবে রেইনকোট লাগবে, কিন্তু এখন রেইনকোট নিতে হবে আমাদেরকে। আমরা রেইনকোটের সন্ধান পেয়ে গেছি। এখন আমি আর আমার ভাতিজি রেইনকোট আনতে বেরোবো। আমরা যাচ্ছি রেইনকোটের সন্ধানে। দেখবি বাহ, দারুণ এক দৃশ্য। এখানে না এলে এই অনুভূতি আর পাবেন না। দারুণ লাগছে, দেখুন কি সুন্দর দৃশ্য, কি সুন্দর আর্কিটেকচার। সত্যি সত্যি খুব ভালো লাগছে, দারুণ দারুণ। আপনাদেরকে ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আমি যেন এক ফেয়ারিটেল গল্পের দেশে চলে এসেছি, ঠিক তেমনটাই লাগছে আমার। দুর্দান্ত। হ্যাঁ, বলতে পারেন পরিষ্কার দিন হলে হয়তো আরো ভালো দৃশ্য দেখতে পারতাম, কিন্তু আজকে যে দৃশ্য দেখতে পাচ্ছি সেটা তো পেতাম না। ডানাতে, হ্যাঁ পেয়ে গেছি দোকান। যেই খোঁজে এসেছিলাম ওটা হলো, রেইনকোট পাওয়া গেছে। এখন আমরা ব্যাক করছি, ব্যাক করে আমার দাদা বৌদিকে সাথে নিয়ে আবার এই রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে দিক দিয়ে বেরোচ্ছিলাম প্রথমবার, সেই দিয়ে ঘুরতে বেরোবো। তো জার্নি শুরু হয়নি এখনো বলতে গেলে, এখন রেইনকোটটা পরে যখন বেরোবো সবার সাথে জার্নি শুরু হয়ে যাবে।
একটু ফটো সেশন হয়ে যাক। হ্যাঁ, আমরা আমাদের ফটো সেশন শেষ করে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। জানেন, ঘুরতে ঘুরতে দেখে বেড়াচ্ছি আর ভাবছি যে এই দৃশ্য যেগুলো দেখছি এটাকে কিভাবে বর্ণনা করব আপনাদের সামনে। সত্যি শব্দ খুঁজে পাচ্ছিলাম না। একটা দারুণ অনুভূতি, যেটা আমি ফিল করছি, যেটা ভাবছি, যেটা দেখছি, সেটা সত্যি আমি সব ভাষা দিয়ে আপনাকে বোঝাতে পারবো না। আপনি যদি এখানে না আসেন সেটা আপনিও বুঝতে পারবেন না সেই ফিলিংসটা। হ্যাঁ, দেখেই যাচ্ছি, মনে হচ্ছে যেন চুপটি করে শুধু দেখে যাই, আর যাই দেখছি তাই আপনাদেরকে দেখাই। সত্যি শব্দ কম পড়ে গেছে আমার কাছে আজকে এই জায়গায় এসে। আপনি যদি আমাকে এক কথায় জিজ্ঞেস করতে চান যে আপনার কেমন লাগলো এই জায়গাটা, আমি এক শব্দের উত্তর দেব, মন মুগ্ধকর। সত্যি জায়গাটা এমন যে সত্যি মনটা মুগ্ধ করে দিয়েছে। আমি এখন মুখটা বন্ধ রেখে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারাও দেখুন, আমিও দেখছি। আমার সাথে থাকুন। কেমন লাগলো আপনারা কমেন্টে আমাকে জানাবেন।
আমাদের বানা হিলসে ফ্রেঞ্চ কলোনি দেখা শেষ। এবার রেস্ট এরিয়া হয়ে ফুড কোর্ট দিয়ে বেরোবো গোল্ডেন ব্রিজের দিকে। গোল্ডেন ব্রিজে এসে এবার সত্যি একটু আফসোস হলো, যদি আকাশটা পরিষ্কার থাকতো কতই না সুন্দর দেখাতো। আমাদের মনমুগ্ধকর বানা হিলসের যাত্রা এখানেই শেষ হলো। এখন বেরিয়ে পড়ছি আমাদের হোটেলের দিকে।
আমার এই ভার্চুয়াল বানাই হিলসের ট্যুরটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিয়েতনামের দানাং শহরে আমাদের ভ্রমণযাত্রা আজকে শেষ হলো। 27 নভেম্বর আগামীকাল ভিয়েতনামের ক্যাপিটাল হানই শহরের দিকে যাত্রা শুরু করব। নতুন ভ্রমণের গল্প নিয়ে আগামী পর্বে আবার আসব। আজকে আমাদের দানাং শহরের ভ্রমণের গল্প এখানে শেষ করছি। নতুন দর্শকদের বলবো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এক নতুন গল্প নিয়ে, নতুন ভ্রমণের গল্প নিয়ে, নতুন ভিডিওতে। ধন্যবাদ।